গুড মর্নিং স্টুডেন্ট। তাহলে আমরা কোষে দেখি 4 শুরু করছি আজ থেকে। 1-2 এর প্রশ্ন তো বোঝাবার মতো কিছু না, আমরা 3 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন, একটি সমকোণী চৌকোণের ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে 5, 4 এবং 3। ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? তাহলে সমকোণী চৌকোণের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি দেওয়া থাকে, সাপোজ এটা সমকোণী চৌকোণ, এর দৈর্ঘ্য 5 মিটার, এর প্রস্থ 3 মিটার, আর এর উচ্চতা 3 মিটার। সবচেয়ে লম্বা দণ্ড যদি রাখো তাহলে নিশ্চয়ই এইটা হবে। তার মানে আসলে কি বলছে, সমকোণী চৌকোণের কর্ণ। তাহলে সবচেয়ে লম্বা দণ্ড কর্ণই হয়। কর্ণের ফর্মুলা বসাও, মান বসাও, উত্তর হয়ে যাবে। এতএব চৌপলের কর্ণ ফর্মুলা দিয়ে দাও, √, দৈর্ঘ্য স্কোয়ার, প্রস্থ স্কোয়ার, উচ্চতা স্কোয়ার। মান বসিয়ে দাও। দৈর্ঘ্য হলো 5 স্কোয়ার, প্রস্থ হচ্ছে 4 স্কোয়ার, আর উচ্চতা হচ্ছে 3 স্কোয়ার। 5 5 25, 4 4 16, 3 3 9, 9 6 15, 5 9 6 15 আর 5 21 না, তাহলে 2 3 4 5। রুটকে ভাঙো, 5 5 25, 25 দুগুণে 50। তার মানে দুটা 5 বেরোবে, একটা 5 হবে রুটে, আর রুট 2টা পড়ে থেকে গেল এত মিটার। এত সবচেয়ে লম্বা যে দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 5√2 মিটার। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 4 প্রশ্ন। 4 প্রশ্ন কি বলছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত? তারা ঘনকের একটি তল, তার মানে এটা মনে করো ঘনক, এর একটা তল, এর ক্ষেত্রফল বলেছে 64। তো ঘনকের একটা তলের চেহারা কেমন? বর্গক্ষেত্র বটে। তার মানে ঘনকের একটা তলের ক্ষেত্রফল যদি 64 হয়, তার মানে তার ফর্মুলাটা কি ধরবে না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঘনকের একটা তল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে যদি এটা ঘনক হয়, এর একটা তল হচ্ছে 64, তাহলে কি দাঁড়াবে, ঘনকের একটি তল বলেছে, একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার। এবারে ঘনকের তল পরিমিতির অঙ্কের নিয়মই হলো যে যার চেহারা যেমন হবে তেমনি তার ফর্মুলা হবে। তাহলে ঘনকের একটি তল কেমন হয়? বর্গাকার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি সেটা পুট আপ করো। তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফলের ফর্মুলা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার সমান কত? 64। এর থেকে বাহু বার করো, স্কোয়ার ট্রান্সফার করলে রুট হবে, আর 64 বর্গমূল 8, কারণ 8 8 64, দুটো 8 বেরোলে একটা 8 মিটার। এবার ঘনকের একটা তলের বাহু হলো 8 মিটার, তার মানে ঘনকের বাহু 8, আয়তন কত? ফর্মুলা বসাও, এত আয়তন। আয়তনের ফর্মুলা বাহু কিউব, বাহু হলো 8, 8 কিউব, 8 8 64, 64 8 4 1 32, 2 3 6 8 9 51, 512, 512 ঘন মিটার। এত ঘনকটির আয়তন 512 ঘন মিটার। ছোট্ট প্রশ্ন। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা পরের প্রশ্ন 5। আমাদের বকলুতলা গ্রামে 2 মিটার চওড়া আর 8 ডেসিমিটার গভীর একটা খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয় তবে খালের দৈর্ঘ্য কত? এখানে তুমি লক্ষ্য করো, ইউনিটগুলো চেক করো, মিটার, ডেসিমিটার, ঘনমিটার। মিটার ডেসিমিটার আলাদা ইউনিট আছে, এক করতে হবে। তো একটা গভীর খাল কাটা হচ্ছে, গভীর খালটা চওড়া বলে দিয়েছে আর গভীর বলে দিয়েছে, তাহলে কোনটা দেওয়া নেই, লম্বা কতটা বা দৈর্ঘ্য কত, ওইটা বার করতে বলেছে। তার বদলে তোমাকে একটা মান দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে মোট ওইটা মাটি গভীর যে করলে তাতে মাটি কতটা উঠলো, 240 ঘনমিটার মাটি উঠলো, তাহলে খালের দৈর্ঘ্য কত হবে। তো
তো মাটি কোনো গর্ত খুঁড়লে কতটা মাটি ওঠে সেটা ওই গর্তটার কি বোঝায়, সেটা ওই গর্তটার আয়তন বোঝায়। মনে করো এই বোর্ডটা রং করতে হবে, তো কতটা রং খরচ হবে, তাহলে বোর্ডের উপরের অংশটা দরকার, তাহলে কতটা জায়গা জুড়ে আছে বোর্ডটা, তার মানে সেটা হবে ক্ষেত্রফল। কিন্তু যদি বলে বোর্ডটায় কতটা কাঠ আছে, কতটা পদার্থ, তার মানে সেটা কি বোঝায়, আয়তন। এই কলমটা মনে করো, এই পেনটা বাইরেটা যদি আমি রং করি তাহলে বাইরেটা কি বার করবো আমরা, ক্ষেত্রফল বার করব, ক্ষেত্রফলের সম্পর্ক। কিন্তু যদি বলি এই কলমটা কতটা পদার্থ আছে, মনে করো নিরেট বটে কলমটা পুরো প্লাস্টিক দিয়ে তৈরি, তাহলে এটা কতটা প্লাস্টিক আছে কি করে পাবো, আয়তনে পাবো। ঠিক সেরকমভাবে যদি মাটি কাটা হয়, এত মাটি উঠছে, তার মানে মাটিটা কি বটে, আসলে ওই গর্তটা আয়তন বটে, ক্ষেত্রফল হয় না ওটা। এবং তুমি আরেকটা জিনিসে বুঝতে সুবিধা হবে, 240-এর পর এককটা দেখো ঘনমিটার, ঘন কিসে হয়, আয়তনে হয়, তার মানে ওই গর্তের আয়তন হচ্ছে 240। তাহলে শুরু করা যাক। অঙ্কের কি কি দিয়েছে, প্রস্থ দিয়েছে আর গভীরতা দিয়েছে, দৈর্ঘ্যটা দেওয়া নেই। তাহলে খালটির যা যা মান দিয়েছে একটু লিখে নিই। খালটির প্রস্থ হচ্ছে 2 মিটার, আর গভীর বলেছে গভীরতা হচ্ছে 8 ডেসিমিটার। আর যেহেতু আয়তনটা মিটার দিয়েছে তাই মিটার রাখাটাই বেটার হবে। তাহলে ডেসিমিটারটাকে একটু মিটার করে নাও। ডেসিমিটারকে মিটার করলে কি হবে, এককটা ভাবো, কিমি, হেমি, ডেকামি, মি, তারপরে হচ্ছে ডেসিমি, মিটারের পরে ডেসিমিটার। তাহলে যদি ডেসিমিটার থেকে মিটারে যেতে হয়, ডেসির থেকে মিটার এক ঘর আগে, তাহলে দশমিকটাকেও তুমি এক ঘর আগে নিয়ে নাও। তাহলে 8-এ কোথাও দশমিক নাই, তার মানে কোথায় আছে, কোথাও নাই মানে শেষে আছে। এবারে ক ঘরে এগোবে দশমিক, ডেসিমিটার থেকে মিটার যাবে, ডেসিমিটার থেকে মিটার, মানে এক ঘর দশমিক এগোবে। তাহলে দশমিক নাই মানে কোথায় আছে, শেষে, এক ঘর দশমিক এগিয়ে দাও, আর আগেটা শূন্য দিয়ে দাও, এটা হয়ে গেল তোমার মিটার, ডেসিমিটার থেকে মিটার। আর দৈর্ঘ্য প্রস্থ, আর দৈর্ঘ্যটা দেওয়া নেই, তাহলে দৈর্ঘ্যটা কিছু ধরে নাও, দৈর্ঘ্য ধরি এক্স মিটার। এতএব মাটি কাটা হয়েছে এটা, তার মানে এটা কি বলে, ওর আয়তন। এতএব খালটির আয়তন কত বলে দিয়েছে, 240 ঘনমিটার। এবার আয়তন নিচে আয়তনের ফর্মুলা বসাও। আয়তনের ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সমান তো 240 ঘনমিটার। দৈর্ঘ্য এক্স, প্রস্থ 2 মিটার, উচ্চতা 0.8 মিটার, সমান 240। কাজ শেষ। এত এক্সট্রা রাখো, বাকি ট্রান্সফার করো। 2 আর 0 নিচে, ডেসিমেল তুলো, ডেসিমেল তুললে উপরে একের পিঠে দশমিকের পর জোড়া সংখ্যা, একের পিঠে তোটা শূন্য, কাটাকাটি করছি। 8 3 24, আর এই পিঠে 0, আর 2 5 10, 3 5 15, 150 মিটার। এত দৈর্ঘ্য কত, এত খালটির দৈর্ঘ্য 150 মিটার। বাস হয়ে গেল এটা। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 6 প্রশ্ন। এটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি, তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত। তো তোমার প্রথম কাজই হলো যার মান দিয়েছে তার ফর্মুলা আগে ভাগো, কারণ যদি সমগ্রতলের ক্ষেত্রফল বার করে তো কর্ণের ঘনকের বাহু ছাড়া কোনো উপায় নেই, এবং বাহু তুমি এখানে দেওয়া নেই, তাহলে এখান থেকে আগে বাহু বেরোবে, সেই বাহু থেকে সমগ্রতলের ক্ষেত্রফলে যাব। তাহলে প্রথমে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হলো 2√2, সরি √2 ইন্টু বাহু, সরি √3 ইন্টু বাহু,
তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহু সমান কত আছে 4√3। এত বাহু সমান কত হবে 4√3 আর √3 ট্রান্সফার করে দিলাম নিচে, √3 গেছেন 4 সেমি রইল, বাহু হলো 4 সেমি। এবার সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে বার করে দাও। এত সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার মান বসাও, 6 ইন্টু 4 স্কোয়ার, 4 4 16, 6 নং 96। আর যেহেতু ক্ষেত্রফল বার করছো বর্গ সেমি যা আছে বসিয়ে দাও, ব্যাস সমগ্র তলের ক্ষেত্রফল 96 স্কোয়ার সেন্টিমিটার। উত্তর হয়ে গেল। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে 7 প্রশ্ন। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি, ঘনকটির ঘনফল কত? ঘনফল মানে আয়তন। তো ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, ঘনকের ধারের দৈর্ঘ্যের সমষ্টি। কটা ধার আছে ঘনকের কে বলতে পারবে? ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি কত বলেছে 60 সেমি। ঘনকের ধার কটা কে বলতে পারে? হাত তোলে। ঘনকের ধার হচ্ছে এইগুলো, হচ্ছে মনে করো এটা ঘনক, এর ধার হচ্ছে এইগুলো ধার। ধার আছে দেখতে পাচ্ছ, হাত কেটে গেল, এগুলো ধার। কটা ধার? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ধার। তাহলে 12টা ধারের সমষ্টি মানে যোগফল। তাহলে এগুলো কি বটে? আসলে বাহুই বটে। ঘনকের এগুলো কি বটে? আসলে বাহু। ধার আর বাহু, কটা বাহু? 12টা বাহু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা বাহু। তাহলে ঘনকের ধারের সমষ্টি হলো 12টা বাহু সমান কত? 60। এত বাহু সমান হলো 60/12, 5 12 60। আহু সমান 5 সেমি। তাহলে আহু যদি 5 হয় কি বলেছে? ঘনফল। এত ঘনফল, ঘনফলের ফর্মুলা কি বলে? আহু কিউব। আহু কত? 5, 5 কিউব, 5 5 25, 5 × 125। যেহেতু ঘনফল তাই ঘন সেমি এককটা বসবে। বাস জলের মতো হয়ে গেল। পরের প্রশ্ন চলে আসছে। চলে আসছে আমরা 8 প্রশ্ন। 8 প্রশ্ন কি বলছে? যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন কত? শেষ দিকের থেকে যাব। ঘনকের আয়তন যদি বলো তাহলে বাহু দরকার, বাহু তো এখানে দেওয়া নেই, তাহলে আগে একে ঠিক করে বাহু বার করো। দেখা যাক কি দিয়েছে। ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি। ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি মানে কি? ঘনকের পৃষ্ঠতল, পৃষ্ঠ কোনগুলো? এগুলো পৃষ্ঠ বলে। তাহলে পৃষ্ঠতল কটা? 1 2 3 4 5 6, টোটাল তো 6টা পৃষ্ঠতল আছে। তাহলে ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি মানে কি? সমগ্র তলের ক্ষেত্রফল। আসলে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি কত বলেছে? 216 বর্গ সেমি। তো 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি ফর্মুলা সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। তার মানে কি ছিল? 6 ইন্টু বাহু স্কোয়ার সমান 216। এর থেকে বাহু বার করো, বাহু স্কোয়ার সমান 216/6, কাটাকাটি করে দিই। 6 3 18, 19 20 21 3 6 6 36। এত বাহু সমান স্কোয়ার ট্রান্সফার হলো √36, তার মানে বর্গমূল 6 সেমি। এবারে যদি ঘনকের বাহু পেয়ে গেছো তবে আয়তন বার করে দাও। এত তার আয়তন, আয়তনের ফর্মুলা হয়ে গেল বাহু কিউব। তার মানে 6 কিউব, 6 কিউব মানে
দুটা ছয়, ছয় ছয় 36, আর 36 ছয়, 6 6 36, 4 3 3 4 18 19 20 21, 216 ঘন সেমি। সহজ অঙ্ক, ছোট অঙ্ক ছিল। চলে আসি পরের প্রশ্ন। শুরু করা যাক 9 প্রশ্ন। 9 প্রশ্ন দেখো, একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। সমকোণী চৌপল কাকে বলে? সমকোণী চৌপল বলতে আলমারির মতো, চৌবাচ্চার মতো, ইটের মতো, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকবে, এটা হচ্ছে সমকোণী চৌপল। তাহলে এই সমকোণী চৌপলের আয়তন 432 বলে দিয়েছে, এর টোটাল আয়তন 432। একে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হচ্ছে। তাহলে ঠিক মাঝ বরাবর যদি কেটে দাও এটাকে, এইখান থেকে এইটাকে, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে মাঝ বরাবর যদি কেটে দিই তো মোটামুটি দুটো আলাদা আলাদা ঘনক তৈরি হয়ে যাবে, দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাবে। এমন সমকোণী চৌপলটা ছিল যে মাঝ বরাবর কাটাতে এরা দুটো ঘনকে পরিণত হয়ে গেল। প্রশ্ন হচ্ছে প্রতিটি ঘনকের ধার কত হবে। তাহলে এখন এই ঘনকে এই ধার কত হবে? এই একটা ধার এইখান থেকে এতটা, বা এইখান থেকে এতটা, বা এইখান থেকে এতটা, বা এইখান থেকে এতটা, কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। তো খুব সহজ প্রশ্ন। তুমি সমকোণী চৌপল পুরোটা ছিল 432, তার অর্ধেক করে দাও, কারণ দুভাগে ভাগ করে দিচ্ছ। যদি অর্ধেক করে দাও তাহলে কি পাবে? একটা ঘনকের আয়তন পাবে। বাস, এবার একটা ঘনকের আয়তন থেকে ওর বাহু বার করে দেবে, ধার হয়ে গেল। শুরু করছি। তাহলে একটি ঘনকের আয়তন কত হবে? 432কে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে হচ্ছে 216 ঘন সেমি। একটা ঘনকের আয়তন, এর অর্ধেক দুভাগে ভাগ করে দিচ্ছ, তাহলে 216 ঘন সেমি হলো। এবার একটা ঘনকের আয়তনের ফর্মুলা, ঘনকের আয়তনের ফর্মুলা হলো বাহু কিউব সমান কত? 216। এবারে যদি এটা কিউব থাকে, স্কোয়ার ট্রান্সফার করে রুট করে দাও, সহজ হয়। আর কিউব থাকলে ট্রান্সফার না করে এটাকেও কিউব করে দাও। তাহলে 216 কিউব কিউব করে করবে, 216কে লসাগু করো, যাকে স্কোয়ার বা কিউব করতে হবে তার লসাগু জানো তোমরা। 3 দ্বারা 3 7 21, 3 2 6, 3 4 20 72, 3 8 24, 2 4 8, 2 2 4। এইবারে পুরো লসাগু করার পর যদি স্কোয়ারের মধ্যে আনতে হয় তাহলে দুটাকে একটা ধরতে হয়, যদি কিউবের মধ্যে আনতে হয় তিনটাকে একটা ধরো। আমরা কিউবের মধ্যে আনবো তিনটাকে একটা, 3টা 3কে একটা 3, 3টা 2কে একটা 2, মোট কত হলো? 3 2 6। তাহলে 216কে কিউবের মধ্যে আনলে হবে 6। বাস, কিউব কিউব বাদ চলে গেল, এত বাহু সমান কত হলো? 6 সেমি। একটা ধারের দৈর্ঘ্য কত? এটাই হলো উত্তর, 6 সেমি। ক্লিয়ার আছে আশা করি। চলে আসছি আমরা পরের প্রশ্ন। চলে আসছি আমরা 10 প্রশ্ন। খুব সহজ প্রশ্ন। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, তাহলে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত, মানে আয়তন অনুপাত কত? তাহলে একটা ঘনক মনে করে ছিল পুরো, মনে করো এইটা হচ্ছে আমাদের সেই ঘনক। তো কত তো দেওয়া নেই, আমরা ধরে নিচ্ছি ঘনকটার বাহু হলো x। তাহলে ধরি প্রাথমিক ঘনকের বাহু x একক, কোনো ইউনিট দেওয়া নেই মিটার ডেসিমিটার, তা লিখতে পারো না, তুমি একক লিখবে। ধরি প্রাথমিক ঘনকের বাহু x একক, এতএব তার আয়তন কত হবে? ঘনফল, ঘনফল মানে আয়তন। ঘনফলের ফর্মুলা নিশ্চয়ই বাহু কিউব, তার মানে বাহুর জায়গায় x কিউব ঘন একক। তাহলে প্রাথমিক ঘনকের বাহু যদি এটার পুরোটা x হয় তাহলে এর আয়তন কত হবে? x কিউব। অর্ধেক কাজ হয়ে গেল অঙ্কের তোমার। তাহলে মূল ঘনকের আয়তন বার করে নিয়েছো, এবারে পরিবর্তিত ঘনকের আয়তন বার করো। তাহলে পরিবর্তিত ঘনক
কি করছো, প্রতিটা বাহুকে 50% কমিয়ে দিচ্ছ, তার মানে এরকম অর্ধেক কেটে দিচ্ছ, চারদিকটায় অর্ধেক কেটে দিচ্ছ, ছোট হয়ে যাচ্ছে ঘনকটা। তাহলে 50% কমাও, এতএব পরিবর্তিত ঘনকের বাহু কত হবে, 50% কমাও। তাহলে প্রথমেরটা ছিল এক্স, এর 50% কমাচ্ছ, কেমন লিখবে, এক্স মাইনাস এক্স এর 50%, নিশ্চয়ই এটা লিখবে। কেন লিখবে আমি একটু বলে নিই, যদি কেউ জানো তাহলে সে স্কিপ করে দেওয়া জায়গাটা, বাকিদের আমি একটু বলি। মনে করো এই কলমটার দাম 100 টাকা, মনে করো এই কলমটার দাম 100 টাকা। আমি বললাম যে কলমটার দাম 20% বৃদ্ধি করছি, কলমটার দাম 20% বাড়াচ্ছি, তাহলে কত হবে? তাহলে আমি দেখব 100 এর 20%, তার মানে 100 প্লাস 100 এর 20/100, 100 কেটে যাবে 20। তাহলে এখন কি কলমটার দাম 20 টাকা? না, দাম ছিল 100 টাকা, 20% বাড়ালাম, তার মানে 100 এর 20% কত হলো, 20। তার মানে এখন দাম 20 নয়, যদি বাড়ে তাহলে এর সঙ্গে এটাকে যোগ করতে হবে, তবে তুমি 120 টাকা পাচ্ছ। যদি কমে তাহলে আগেরটার সঙ্গে যত হলো সেটাকে বিয়োগ করতে হবে, তবে তুমি আসলটা পাবে। তেমনি বাহু এক্স ছিল, কমায় যদি 50%, তাহলে এক্স থেকে মাইনাস করতে হবে এক্স এর 50%। একটু সলভ করে নাও, এক্স এর 50/100, 50 দুগুণে 100, এত হবে এক্স মাইনাস x/2, লসাও করো না একটু, লসাও হচ্ছে 2x ক্রস মাইনাস এক্স, 2x মাইনাস এক্স, 2x থেকে এক্স গেল, x/2 একক। তাহলে যদি পরিবর্তিত ঘনকের বাহু হয় x/2 একক, এতএব পরিবর্তিত ঘনকের ঘনফল কত হবে? ফর্মুলা বাহু কিউব, বাহু কত, x/2 কিউব, তার মানে x কিউব বাই 2 এর কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 ঘন একক, x কিউব বাই 8 ঘন একক। তাহলে পরিবর্তিত ঘনকের ঘনফল হলো x কিউব বাই 8 ঘন একক। এইবারে শেষ কাজে আসি, প্রশ্নটা কি বলেছিল, মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। মূল ঘনকের আয়তন পেয়েছো এটা ঘনফল, আর পরিবর্তিত ঘনকের ঘনফল এটা, এতএব আয়তনের অনুপাত, এতএব মূল ঘনকের আয়তন ইজ টু পরিবর্তিত ঘনকের আয়তন, অনুপাত করলাম, মান বসাও, মূল ঘনকের আয়তন এক্স কিউব, পরিবর্তিত ঘনকের আয়তন এক্স কিউব বাই 8, তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স কিউব কেটে গেল, তার মানে এখানে আছে 1, এখানে আছে 1, তারপরে রাশিটা কেমন দাঁড়াচ্ছে, এখানে 1:1/8, ভেবে দেখো, এক্স কিউব উপরে কেটে গেল, 1:1/8 এটা থাকছে। এইবারে উত্তরটা ফাইনালি কত হবে, সবসময় তুমি ক্রস মাল্টিপ্লিকেশন প্রথম দিকে করবে, এর সঙ্গে এটা আগে। তাহলে 8 1 8, একের নিচে কিছু না মানে 1 আছে, একের নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 8 1 8 তারপর এটা 1 1 1 8:1, অতএব মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের আয়তন অনুপাত 8:1 হবে। আশা করি ঠিক আছে তোরা, আজ এই ভিডিও এতটাই থাক, নেক্সট ভিডিও পরের দিন। থ্যাংক ইউ, গুড ডে।